তো নাউনটা হচ্ছে টু টাইপস অফ নাউন, দেয়ার আর টু টাইপস অফ নাউন। ফার্স্ট হচ্ছে আনকাউন্ট নাউন আর একটা হচ্ছে কাউন্টেবল নাউন বা কাউন্ট নাউন। দ্য নাউন হুইচ ক্যান বি কাউন্টেড দিস আর কল্ড কাউন্ট নাউন বা কাউন্টেবল নাউন। আর এই কাউন্টেবল নাউন বা কাউন্ট নাউনের সিঙ্গুলার ফর্মও পাওয়া যায়, প্লুরাল ফর্মও পাওয়া যায়। আর যে নাউন, দ্য নাউন হুইচ ক্যান নট বি কাউন্টেড, যে নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি না সেগুলোকে আমরা বলবো আনকাউন্ট নাউন অর মাস নাউন। এবারে এই মাস নাউনটা নিয়েই আমরা একটু বেশি বেশি আজকে কথা বলবো। ওকে, তো মাস নাউনটা হচ্ছে যেটা, সেটা মাস নাউনকে আমরা কাউন্ট করতে পারি না, হুইচ ক্যানট বি কাউন্টেড, যেটা কাউন্ট করা যায় না, সেই নাউনগুলোকে আমরা বলবো মাস নাউন, মাস নাউন। ওকে, এবারে এই মাস নাউনের মধ্যে লেখা আছে যে আনকাউন্ট নাউন বা মাস নাউন, এদের মধ্যে এই উপরে যেমন কাউন্ট নাউন যেগুলো ছিল ওটাতে আমরা সিঙ্গুলার ফর্ম পেয়েছি, প্লুরাল ফর্মও পেয়েছি। ইন কেস অফ, বাট অন দ্য আদার হ্যান্ড, ইন কেস অফ uncount noun or mass noun we cannot get any singular form or plural form, কোনো ফর্ম পাওয়া যাবে না, একটা মাত্রই ফর্ম যেটা হচ্ছে ওর নাউন ফর্ম সেটাই পাওয়া যাবে। এবারে আমরা আসি এক্সাম্পলে। কাউন্ট নাউন যেটা, সেটা হচ্ছে আমরা যদি বলি এক্সাম্পল হিসেবে আমরা যদি বয় ধরে নিই, তাহলে বয় হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তারপরে বয়েস যদি করি সেটা হচ্ছে প্লুরাল ফর্ম। তার মানে কি আমরা ওটাকে কাউন্ট করতে পারছি, হর্স থেকে হর্সেস, ডগ থেকে ডগস, অনেকগুলো কাউন্ট আমরা করতে পারি, কাউন্টেবল নাউন বা কাউন্ট নাউন। এবারে যেটা আনকাউন্ট নাউন বা মাস নাউন, এটাকে কিন্তু আমরা কোনো রকমভাবে কাউন্ট করতে পারবো না, কোনো রকমভাবে আমরা কাউন্ট করতে পারবো না, এইগুলোকে আমরা বলবো মাস নাউন বা আনকাউন্ট নাউন। এবং এইগুলোর মধ্যে কোনো রকম সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম পাওয়া যাবে না, যেটা থাকবে নাউন সেটা, যেমন হেয়ার, হেয়ার মানে হচ্ছে আমাদের এই চুল, তো হেয়ার এটা হেয়ার্স বলে কোনোদিন কোনো কথা হবে না, হেয়ার মানে চুল, তো ওটাই ওর সিঙ্গুলার বলো আর প্লুরাল যাই বলো না করলে ওটাই ওর সব হেয়ার্স। হেয়ার্স কোনোদিনই হবে না, হেয়ার হবে। এবারে একটা এক্সাম্পল এখানে আমরা লিখেছিলাম যে হেয়ার্স আর ব্ল্যাক, চুলগুলো হয় কালো, এরকম কোনো কথা নেই, চুল হয় কালো, হেয়ার ইজ ব্ল্যাক, এটা হচ্ছে কারেক্ট ইংলিশ। ওকে, হেয়ার্স আর ব্ল্যাক এটা হচ্ছে ভুল, কারেক্ট, ইনকারেক্ট ইংলিশ হচ্ছে এটা, আর হেয়ার ইজ ব্ল্যাক এটা হচ্ছে কারেক্ট ইংলিশ। ওকে, একদম সেম। গ্রাসেস আর গ্রিন, গ্রাসেস আর গ্রিন, অনেকগুলো ঘাস, এরকম তো বোঝায় না, ঘাসগুলো হয় সবুজ, ঘাসগুলো সবুজ হয়, ঠিক আছে। তাহলে গ্রাসেস আর গ্রিন এটা হচ্ছে রং ইংলিশ, গ্রাস ইজ গ্রিন এটা হচ্ছে কারেক্ট ইংলিশ। ব্যাপারটা হচ্ছে যে নাউন যেটা আছে আনকাউন্টেবল নাউন বা মাস নাউন, এটার কোনো রকম কোনো সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম থাকবে না, যেটা নাউন সেটা দিয়েই আমরা ইউজ করে থাকবো। আর একটা কথা যেটা এখানে লিখিনি আমি, সেটা হচ্ছে যে যখন আমরা এই মাস নাউন যেটা ব্যবহার করবে বা আনকাউন্ট নাউন ব্যবহার করব, তো তার সঙ্গে যে ভার্বটা আমরা ব্যবহার করব, সেই ভার্বটা, দ্য ভার্ব ইজ ইউজড উইথ আনকাউন্ট নাউন আর মাস নাউন মাস্ট বি সিঙ্গুলার ভার্ব, ওটা সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। এখানে যেমন সিঙ্গুলার ভার্ব আমরা ব্যবহার করেছি, এই যে হেয়ার ইজ ব্ল্যাক, এই সিঙ্গুলার ফর্ম কখনোই প্লুরাল ফর্ম হবে না। তাহলে একটা জিনিস আমাদেরকে মনের মধ্যে রাখতে হবে যে মাস নাউন বা আনকাউন্টেবল নাউন বা আনকাউন্ট নাউন যেগুলো থাকবে সেগুলোর সঙ্গে আমরা সবসময় সিঙ্গল টু বি ভার্ব ইউজ, সিঙ্গুলার টু বি ভার্ব ইউজ করবো, সিঙ্গুলার টু বি ভার্ব ইউজ করব, ইজ ইউজ করব, ওকে, ওয়াজ ইউজ করব, সিঙ্গুলার টু বি ভার্ব ইউজ করব, কোনো দিনই কখনোই প্লুরাল ভার্ব ইউজ করা যাবে না। কার সঙ্গে না, মাস নাউন যেগুলো বা আনকাউন্টেবল নাউন যেগুলো, দ্য নাউন হুইচ ক্যানট বি কাউন্টেড, এই নাউনের সঙ্গে আমরা কখনোই প্লুরাল ভার্ব যেটা আছে তার ফর্ম ব্যবহার করতে পারবো না, অলওয়েজ উই মাস্ট ইউজ সিঙ্গুলার টু বি ভার্ব। ওকে, এবারে দেয়ার আর সাম এক্সাম্পল, নলেজ, লাভ, উইজডম, অ্যাডভাইস, ক্রুয়েলটি, কাইন্ডনেস, দিস আর অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন বা মাস নাউন, কারণ আমরা ভালোবাসা মাপতে পারি না, আমরা ভালোবাসা মাপতে পারি না, আমরা যদি কাউকে ভালোবাসি তো সেই ভালোবাসা তো মাপা যায় না, তাই না? তো ঠিক ওরকমই, তাহলে হচ্ছে লাভ যদি হয় ওটা তো দেখা যাবে না, তাই না? ওটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ওটা হচ্ছে মাস নাউন, এবং ওর সঙ্গে আমরা যদি ইউজ করতে চাই সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ করতে, কোনো রকম কোনো প্লুরাল ভার্ব ইউজ করা যাবে না। ওকে, এবারে এই যেমন এগুলো তো ঠিক আছে, আয়রন, সিলভার, গোল্ড অ্যান্ড মিল্ক,
ম্যাটেরিয়াল নাউন যেগুলো, এগুলোর সঙ্গেও দিস দ্য ম্যাটেরিয়াল নাউন দিস আর অলসো মাস নাউন। এই যে ম্যাটেরিয়াল নাউন যেগুলো আছে, আয়রন আছে, সিলভার আছে, গোল্ড আছে, মিল্ক আছে, উড আছে, যাই থাকুক না কেন সবগুলো হচ্ছে কি না মাস নাউন। এবং এই মাস নাউনের সঙ্গে আমরা সব সময় কি করব না সিঙ্গুলার টু বি ভার্ব ইউজ করব। যেমন গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, গোল্ড হচ্ছে মূল্যবান ধাতু, তো গোল্ডের পরে আমরা সবসময় ইজ ব্যবহার করব। আয়রন ইজ ইউজফুল মেটাল, আয়রন হচ্ছে ইজ ইউজফুল মেটাল, আয়রন ইজ কখনো আর হবে না বা আয়রনস হবে না, ওকে। বা এখানে গোল্ড কখনো গোল্ডস হবে না, সিলভার কখনো সিলভার্সও হবে না, মিল্ক কখনো মিল্কস হবে না, মিল্ক ইজ ব্ল্যাক, মিল্ক ইজ হোয়াইট, মিল্ক ইজ হোয়াইট। তাহলে সবসময় সিঙ্গুলার ভার্ব নাউন বা কাউন্টেবল নাউন, তার সঙ্গে আমরা এ অ্যান্ড দি ইউজ করতে পারি। উই ক্যান ইউজ এ অ্যান্ড দি আর্টিকেল উইথ কাউন্টেবল নাউন, বাট উই ক্যানট ইউজ এনি আর্টিকেল উইথ আনকাউন্টেবল নাউন, দ্যাট ইজ মাস নাউন। মাস নাউনের সঙ্গে আমরা কোনো রকম আর্টিকেল ব্যবহার করতে পারি না। এখানটাতে আছে ইউজ অফ আর্টিকেল কাউন্ট নাউন, এ অ্যান্ড দি, এগুলো আমরা ইউজ করতে পারি, টিক চিহ্ন মারা আছে। আর মাস নাউন হচ্ছে এ অ্যান্ড দি উই ক্যানট ইউজ, আমরা ইউজ করতে পারি না। এখন হচ্ছে কাউন্ট নাউন যেগুলো আছে, যেমন এ হর্স, এ বয়, এগুলো আমরা বার করতে পারি। দা তাজমহল, এগুলো অনেক কিছু আমরা কাউন্ট নাউন যেগুলো আছে সেগুলো অ্যান, আই, ওয়ান উইকেট, এগুলো সবই আমরা ইউজ করতে পারি। কাউন্ট নাউনের সঙ্গে এ অ্যান্ড দি আমরা ইউজ করতে পারি, বাট ইন কেস অফ আনকাউন্ট নাউন অর মাস নাউন উই ক্যানট ইউজ এনি আর্টিকেল, ওকে। তো আমরা কি আর্টিকেল ইউজ করতে পারবো না আনকাউন্ট নাউনের সঙ্গে? যেটা মানুষ পায় না সেটাই মানুষের বেশি বেশি ইচ্ছা হয় যে ওটা পেলে কেমন হতো, ওটা পেলে কেমন হতো। আমার বলার দরকার নেই, ঠিক আছে। ঠিক ওরকমই একজনকে ভালোবাসি কিন্তু সে আমাকে নিতেই চায় না, অ্যাকসেপ্টই করে না, মানে ঠিক মনে হতো যেন যদি হয় তাহলে কীরকম হতো, একদম জাস্ট লাইক দ্যাট। ঠিক ওরকম হচ্ছে যে আনকাউন্ট নাউন বা মাস নাউন যেটা, ওরও তো ইচ্ছা হয় যে আমার একটু অ্যান্ড দি আমার সামনে আসুক, তাদের সঙ্গে একটু মাখামাখা হোক, ভালোবাসাবাসি হোক, যাই হোক। এটা যে কাউন্ট নাউনের সঙ্গে অ্যান্ড দি আছে, কিন্তু আনকাউন্ট নাউন বা মাস নাউন ওর মানে খুব কষ্ট হয়। কিন্তু কষ্ট হলে কি হবে, আইন যেমন আছে আইনের ফাঁকও তেমন আছে। তো ও তখন আনকাউন্ট নাউন যেটা, ও তখন একটা পলিসি করেছে, আমি আনকাউন্ট নাউন ঠিক আছে, মাস নাউন আমাকে কেউ গুনতে পারে না, সেই জন্য আমার আগে এ অ্যান্ড দি বসাতে পারে না। তো ঠিক আছে, এ অ্যান্ড দি বসানোর জন্য একটা পলিসি করেছে, ওর আগে একটা অফ লাগিয়ে দেবে, ওর আগে একটা অফ লাগিয়ে দাও, দিলে পরে এ অ্যান্ড দি বসানো যাবে, আর্টিকেলগুলো বসানো যাবে। এই হচ্ছে আইনের ফাঁক। সরাসরি আমি এ অ্যান্ড দি বসাতে পারবো না, কিন্তু ওই আনকাউন্টেবল নাউন বা মাস নাউনের আগে একটা অফ বসিয়ে দাও, দিলে পরে ওর সঙ্গে আমরা এ অ্যান্ড দি বসাতে পারবো, ওকে। ঠিক একদম এরকম হচ্ছে মাস নাউন। এ মানি আমরা কেউ বলতেই পারি না, বলা যায় না, ওটা হচ্ছে রং ইংলিশ, এ মানি। এবার আমরা যদি এ লট অফ মানি, এ লট অফ মানি, এই যে মানি আছে তার আগে একটা অফ বসিয়ে দিয়েছি, এবার তুমি বসাও না, এ বসাও, লট বসাও, যা খুশি বসাও, এ অ্যান্ড দি আর্টিকেল আমরা বসিয়ে দিচ্ছি। আমার খুব ইচ্ছা ছিল যে ইয়ে বসাবো, তো বসিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক ওই রকম করে পলিসি করেই সব কিছু পাওয়া যায়। এবার হচ্ছে এ আওয়ার রেস্ট, এ আওয়ার হয় না, এটা অ্যান আওয়ার রেস্ট বা 1 আওয়ার রেস্ট এরকম হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান আওয়ার রেস্ট, এটা ঠিক ভালো হয় না, এটা হবে না, এটাই লিখতো 1 আওয়ার অফ রেস্ট, 1 আওয়ার অফ রেস্ট। এই রেস্টের আগে, রেস্টকে আমরা গুনতে পারি নাকি? উই ক্যানট কাউন্ট রেস্ট, আমরা রেস্ট গুনতে পারি না। সো রেস্টের আগে আমরা কখনো এই আর্টিকেলটা বসাতে পারবো না। তাহলে রেস্টের আগে একটা অফ জুড়ে দাও, অফ জুড়ে দিলে, এই যে রেস্টের আগে অফ জুড়ে দিলাম, তাহলে 1 আওয়ার অফ রেস্ট, 1 আওয়ার অফ রেস্ট হয়ে গেল, ভেরি সিম্পল। তারপরে একটা আছে এই অয়েল, অয়েল কখনো কেউ শুনতে বলেছে দা অয়েল, এ অয়েল, অ্যান অয়েল, হয় না, তাই না? তাহলে হচ্ছে অয়েলের আগে আমরা যদি অয়েলের খুব ইচ্ছা, ওর আগে একটা এ অ্যান্ড দি বসাতে হবে। তো এখন কি করা যাবে, অয়েলের আগে একটা অফ জুড়ে দাও, দিলে পরে কি হবে, এ লিটার অফ অয়েল, 1 লিটার তেল হয়ে গেল, কাউন্টিংও হয়ে গেল। এবং যখনই কাউন্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে এ অ্যান্ড দি বসানো গেল, তাহলে অয়েলের মনের ইচ্ছাও পূরণ হয়ে গেল। 1 পাউন্ড অফ বাটার, বাটার তো কাউন্ট করা যায় না, অনেকগুলো কেটে কেটে পিস পিস করে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু এবারে বাটারের আগে একটা অফ জুড়ে দাও, অফ জুড়ে দিলে সঙ্গে সঙ্গে এখানে আমরা একটা আর্টিকেল ইউজ করতে পারবো, 1 পাউন্ড অফ বাটার, ওকে। ঠিক একদম সেম ব্যাপারটা হচ্ছে যে, তাহলে আরেকবার বলি, ইউজ অফ আর্টিকেল হচ্ছে কাউন্ট নাউন, এগুলো এ অ্যান্ড দি আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো, কিন্তু আনকাউন্ট নাউন বা মাস নাউন যেগুলো আছে তাদের সাথে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। কিন্তু একটা পলিসি করে
জাস্ট ওই মাস নাউনের একটা যদি অফ আমরা ইউজ করি তাহলে আমরা সঙ্গে সঙ্গে এই আর্টিকেলগুলো ব্যবহার করতে পারবো। ঠিক এক্সাম্পল হচ্ছে এ মানি, এটা হচ্ছে রং ইংলিশ, এটা হবে না, এটার সঙ্গে আমরা জাস্ট ব্যবহার করি এ লট অফ মানি, এটা বললেই হয়ে যাবে ইংলিশটা। তারপর হচ্ছে অ্যান আওয়ার রেস্ট, এটা হয় না, এটা লিখতে 1 আওয়ার অফ রেস্ট, রেস্টের আগে একটা অফ জুড়ে দিতে হবে। যেগুলো আমার মাস নাউন বা যেগুলো আনকাউন্টেবল নাউন, উই ক্যানট কাউন্ট দিস নাউন, তার আগে আমরা একটা অফ জুড়ে দেবো টু ইউজ আর্টিকেল বিফোর দিস মাস নাউন। ওই মাস নাউনের আগে আমরা আর্টিকেলটা ইউজ করব, ওই মাস নাউনের আগে আর্টিকেলটা ইউজ করার জন্য আমরা একটা করে অফ লাগিয়ে দেবো। ঠিক আছে, বোঝা গেল? কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে। গুলো জাস্ট এক্সাম্পল নেব, যেমন ইনফরমেশন, অ্যাডভাইস, ফার্নিচার, নিউজ, এগুলোর সাথে আমরা কি কি আর্টিকেল ব্যবহার করতে পারবো এবং কিভাবে ব্যবহার করব। সচরাচর আমরা জেনারেলি আমরা যেটা বলি এই হচ্ছে অ্যান ইনফরমেশন, এটা আমরা বলি অ্যান ইনফরমেশন, কেউ এই ইনফরমেশন বলে একটা তথ্য, এরকম আমরা বলি, কিন্তু এটা হচ্ছে একদম রং ইংলিশ। আমাদেরকে বলতে গেলে বলতে হবে এ বিট অফ ইনফরমেশন বা এ লিটল বিট অফ ইনফরমেশন। ওকে, অ্যান ইনফরমেশন হবে না, এই ইনফরমেশন তো হবেই না, অ্যান ইনফরমেশন ইটসেলফ এ রং ইংলিশ, এটাও একটা রং ইংলিশ। ওকে, তাহলে আমাদেরকে বলতে হবে এ বিট অফ ইনফরমেশন, এ বিট অফ ইনফরমেশন। তারপর আছে অ্যান অ্যাডভাইস। অ্যাডভাইস, মানুষ যখন কাউকে উপদেশ দেয় নিশ্চয় সে ভালো উপদেশ দেয়, ওই জন্য অ্যান অ্যাডভাইস যেটা আছে একটা উপদেশ এরকম নয়, একটা উপদেশ তো নয়, তখন সেটা হচ্ছে গুড অ্যাডভাইস দেয়। ওই জন্য বলতে এ পিস অফ গুড অ্যাডভাইস। অ্যাডভাইস মানে সবগুলো হচ্ছে ভালো, সবগুলো সুন্দর, ওই জন্য বলছে এ পিস অফ গুড অ্যাডভাইস, ভালো ভালো যে অ্যাডভাইসগুলো তার মধ্যে থাকে একটা এ পিস অফ গুড অ্যাডভাইস। এখানে শুধু আমরা যদি বলি অ্যান অ্যাডভাইস হবে না, এটা হচ্ছে ভুল, ইনকারেক্ট। এ পিস অফ গুড অ্যাডভাইস, ইটস এ কারেক্ট ইংলিশ। এরপরে আমরা যদি বলি এ নিউজ, ও একটা খবর শুনেছে, হি হ্যাজ হিয়ার্ড এ নিউজ, একটা খবর শুনেছে, ইটস এ রং ইংলিশ। এ পিস অফ নিউজ, ইটস এ কারেক্ট ইংলিশ। এ পিস অফ নিউজ, এ পিস অফ গুড নিউজ অর এ ব্যাড নিউজ, গুড নিউজ ওটা হতে পারে, ইট মেবি, বাট এ পিস অফ নিউজ ইটস এ কারেক্ট ইংলিশ। ওকে, তাহলে প্রথম হচ্ছে এ নিউজ যেটা আছে, এ নিউজ হবে না, তাহলে আমরা এই নিউজ হচ্ছে মাস নাউন বা আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন, সেই জন্য তার আগে আমরা এ অ্যান দিয়ে বসাতে পারবো না, কিন্তু নিউজের আগে একটা অফ জুড়ে দেব, জুড়ে দেওয়ার পরে এ পিস অফ নিউজ যদি বলি তাহলে হচ্ছে এটা হচ্ছে কারেক্ট ইংলিশ হবে। তারপরে কি আছে এ ফার্নিচার, এ ফার্নিচার হয় না। ফার্নিচার মানুষের যতগুলো আছে সবগুলো আইটেম একসঙ্গে বলা হয় এ ফার্নিচার, তাহলে তাদের মধ্যে আমি যদি একটা মেনশন করতে চাই সেক্ষেত্রে আমাকে বলতে হবে অ্যান আইটেম অফ ফার্নিচার, অ্যান আইটেম অফ ফার্নিচার, অ্যান আইটেম অফ ফার্নিচার। ওই যে মানে কাঠের যতগুলো উডেন যেগুলো আছে আর কি সবগুলোর মধ্যে একটা নেওয়া হবে, তাহলে হচ্ছে অ্যান আইটেম অফ ফার্নিচার, অ্যান আইটেম অফ ফার্নিচার। এই যে আইটেম কথাটা লিখতে হবে এবং এটাই হচ্ছে কারেক্ট ইংলিশ, আর এটা যেটা আছে এটা হচ্ছে ভুল ইংলিশ। ওকে, তাহলে আজকে আমরা মাস নাউন আর কাউন্টেবল নাউন বা কাউন্ট নাউন এগুলো একটু দেখলাম। কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্স খোলা আছে সবার জন্য, সাদরে আমন্ত্রণ কমেন্টে। ওকে, ভালো থাকবেন সবাই।